আজকেও আর একটা টেবিল ল্যাম্পশেড বানাবো। তো চলো কিভাবে বানাই সেটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশন পেতে পারো। তো আমি প্রথমে এই কাজটা করার জন্য কিছু ব্যাম্বু স্টিক নিয়েছি, আর নিয়েছি সেলোটেপ ইউজ করার পর যে রাউন্ড শেপের বেসটা থাকে সেটা আমি দুটো নিয়েছি, মানে উপর নিচে সেট করার জন্য। তো আমি এই ব্যাম্বু স্টিকগুলো গ্লু গানের সাহায্যে এই রাউন্ড পেস্টার মধ্যে দেখো অ্যাটাচ করে দিচ্ছি। গ্লু গানের জায়গায় হট গ্লুর জায়গায় তোমরা অন্য কোনো যে কোনো গ্লুই ইউজ করা যেতে পারে, কিন্তু হট গ্লুটা ইউজ করলে কি হয়, কাজটা তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে জিনিসটা ভালো করে অ্যাটাচ হয়ে থাকে। তো এই জন্য আমি গ্লু গানটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, চাইলে অন্য কোনো গ্লুও ইউজ করা যেতে পারে। আমি দুটো রাউন্ড বেশি এখানে গ্লু গানের সাহায্যে দেখো জোড়া দিয়ে দিয়েছি। তো আমার এই বেসটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা জুট ফেব্রিক নিয়েছি, জুট ফেব্রিকটাকে আমি এটার মাপ করে কেটে নেব, তারপর এটাকেও আমি আটকে দেব। তো আগে তো দেখো বাড়িতে যখন চালের বস্তা নিতাম তখন তো এই যে জুটের যে বস্তা সেগুলো পাওয়া যেত, তো এখন এগুলো অ্যাভেলেবেল নাই। তো তোমরা এটা মার্কেট থেকেও নিতে পারো, আমি ওটা কিনেই নিয়েছি। তো এবার এই বেসটার মধ্যে আমি এই জুট ফেব্রিকটাকে গ্লু গানের সাহায্যেই আমি অ্যাটাচ করে দেব। আর এই ল্যাম্প শেডটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, বেশি খরচার মধ্যেও নেই, কম খরচে কিন্তু এটা সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সব ফেলে দেওয়া জিনিস দিয়েই বানানো। আর এই ব্যাম্বু স্টিকের জায়গায় অন্য কোনো স্টিকও ব্যবহার করা যেতে পারে, বা কার্টুন থেকে মানে লম্বা শেপ করে কেটে নিয়ে সেটাও ইউজ করা যেতে পারে। আর আমি এখানে দেখো এটার সৌন্দর্যটাকে আরও বাড়ানোর জন্য এই যে হোয়াইট কালারের লেসগুলোকেও লাগিয়ে নিচ্ছি। এটা আমি মানে দুই পাশে লাগিয়ে নেব, মাঝখানেও কিছুটা লাগিয়ে নেব। তো এটাকেও আমার এই হট গ্লুর সাহায্যে আমি লাগিয়ে নিয়েছি। দুদিকেই আমি লাগাবো, একদিকে লাগানো হয়ে গেছে, এবার আমি এই দ্বিতীয় দিকটার মধ্যেও লাগিয়ে দিচ্ছি। এটাও চাইলে অন্য কোনো গ্লু দিয়েও লাগানো যেতে পারে, এটার কাজটা অন্য কোনো গ্লু দিয়েও করা যাবে, আমি এই হট গ্লুই ইউজ করেছি। এই কাজগুলো কিন্তু ভীষণ সোজা আর কম সময়ের মধ্যেই বাড়িতে বসে করা যায়। যেহেতু আমার মানে আর্ট অ্যান্ড ক্রাফটের একটা নেশা আছে, তো আমি যখনই কিছু একটা মনে হয় বা কিছু একটা ভিডিও দেখি তো আমি সেটাই করে ফেলার চেষ্টা করি, যেটা আমার অবশ্যই সাধ্যের মধ্যে থাকে। তো এটা আমি কোথাও দেখিনি বা এরকম টাইপের অন্য কিছু দেখেছিলাম, অত সেটাকে কিছুটা নিজের মতো করে আমি বানিয়ে নিয়েছি। তো এবার নিচের যে অংশটাতে আমি লাইট সেট করব, তো সেটার জন্য আমি একটা কার্টুনকে রাউন্ড শেপে কেটে নিয়ে সেটাকে একটু মোটা করার জন্য আমি 3টে রাউন্ড শেপ করে নিয়েছি। তারপর সেটাকে মাস্কিং টেপ দিয়ে ভালো করে সেট করে দিয়েছি। মাস্কিং টেপ দিলে কি হয়, মানে সাইডগুলোকে দেখতে ভালো লাগে। তারপর মাঝের যে অংশটাতে আমি যেহেতু ফেয়ারি লাইট সেট করব, তো আমি এই মাঝের অংশটাকে ওই মাপ নিয়ে আমি কেটে নিয়েছি। যদিও আলটিমেটলি এটাকে আমি ফেয়ারি লাইট দিয়ে করেছিলাম, কিন্তু শেষে আমার মানে ঘরে নাইট বাল্বটা যে হোল্ডারটা খারাপ হয়ে গেছিলো জন্য এটাকে আমি পরবর্তীতে আমি ওই হোল্ডার হিসেবেই ব্যবহার করেছি আর কি, নাইট ল্যাম্পশেড হিসেবে ব্যবহার করেছি। তো এটার মধ্যেও আমি এই যে জুট ফেব্রিকটাকে সেটাকে রাউন্ড মাপে কেটে নিয়ে সেটাকে আবার এটাকে অ্যাটাচ করব, আর মাঝখানের যে গোল অংশটা সেটাকেও কিন্তু কেটে নিয়ে সেট করতে হবে। এবার দেখো এটাও আমার রেডি। এবার এটাকেও আমি অ্যাটাচ করে দিলাম এই বেসটার সাথে, যাতে খুলে না যায় সেজন্য আমি যতটা সম্ভব সব রকমভাবেই গ্লু দিয়ে টাইট করে দিয়েছি, যাতে কোনোভাবেই খুলে না আসে আর কি। এবার সামনে যে অংশটা থাকবে উপরের দিকে, তো সেটা যেহেতু দেখতে খারাপ লাগছে ওই জন্য আমি ওটার উপরেও একটুখানি হোয়াইট লেস লাগিয়ে দিলাম। এখানে চাইলে অন্য কিছুও লাগানো যেতে পারে বা না লাগালেও চলবে, কিন্তু দেখতে ভালো লাগছিল না জন্যই আমি এই লেসটা লাগিয়ে দিয়েছি। এখানে লেসের পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে।
কেউ ফুলের ডিজাইন চাইলে বা অন্য কোনো বা এই জুট ফেব্রিকটা দিয়েই কিছু করে দেওয়া যাবে। এখানে আমি লেসটাই লাগিয়েছি। এক সাইডে এই ডিজাইনটা করে দেওয়ার পর আমি যে বাকি যে সাইডটা যেটা দুদিকে যাতে দেখতে ভালো লাগে, যাতে একটা সামঞ্জস্য থাকে আর কি, সেজন্য আমি এই দিকেও এটা লাগিয়ে নিলাম। তো আমার ল্যাম্পশেডটা মোটামুটি তৈরি, রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটা ফেয়ারি লাইট দেব। ফেয়ারি লাইটের জায়গায় টি লাইটও ব্যবহার করা যেতে পারে, বা এটাকে অন্য কোনো এলইডি বাল্ব দিয়ে সেটাকেও ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে দেখো ফেয়ারি লাইটটা ইউজ করলাম। এবার এটাকে আমি জ্বালিয়ে দেখাবো, দেখো কেমন লাগছে। তো তোমরাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, দেখো কীরকম লাগে। এখানে জুট ফেব্রিকের পরিবর্তে অন্য যে কোনো ফেব্রিক ব্যবহার করা যেতে পারে। তো অবশ্যই আমাকে জানাবে এটা কেমন হয়েছে। আর তোমরা যদি বাড়িতে বানাও তো আমার সাথে শেয়ার করো। এটা আপাতত টেবিলে আছে, কিন্তু পরবর্তীতে ওয়ালে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।